এবারে কোপা আমেরিকায় ফেভারিটের তকমা লাগিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। র্যাঙ্কিং এর ১ নম্বর দল, বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, তার উপর আবার কোপা আমেরিকার শিরোপাও এখন তাদের কাছেই। সব মিলে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে এবার মাঠে নামবে মেসি আর তার দল। এই গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কানাডার বিপক্ষে। দুই দলের অতীতের পরিসংখ্যান আর খুঁটিনাটি নিয়ে বিস্তারিত রিপোর্টে। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ১৫ বার শিরোপাজয়ী দলের সামনে এবার সুযোগ রয়েছে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন হবার। এর মধ্যে অবশ্য তারা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন, তবে যৌথভাবে উরুগুয়েও যে জিতেছে সমান ১৫ বার। এবার মেসিদের সামনে সুযোগ তাদের ছাড়িয়ে যাবার। ২৮ বছরের শিরোপা খরা আর্জেন্টিনা কাটিয়েছিল এই কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়েই। ২০২১ সালে অনুষ্ঠিত শেষ কোপা আমেরিকায় মেসিরা শিরোপা ছিনিয়ে এনেছিল ব্রাজিলের মাটি থেকে। আরও এক টুর্নামেন্ট এবার হাতছানি সবাইকে ছাড়িয়ে যাবার। কোপা আমেরিকার ৪৮তম আসর মাঠে গড়াবে আগামী জুনে। এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আমেরিকায়। শেষবার যখন এই আমেরিকায় টুর্নামেন্ট হয়েছিল সেবার ফাইনালে চিলির কাছে হেরে অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই আমেরিকায় এসে তার স্বপ্ন থাকবে নতুন ইতিহাস গড়ার। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে মেসিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে কানাডা। এই গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে চিলি আর পেরু। আগামী ২১ জুন ভোর ৬টায় মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। অতীতের পরিসংখ্যানে এর আগে এই দুই দল মুখোমুখি হয়েছিল মাত্র একবার। সেই লড়াইয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে থাকা খেলোয়াড়দের তালিকা হতে আসন্ন ম্যাচে সম্ভাব্য ডি মারিয়াই থাকবেন। ২০১০ সালে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। বড় জয় পাওয়া ম্যাচে একটি গোল করেছিলেন ডি মারিয়া। নিজেদের শেষে শুরুটা হতে যাচ্ছে এই কানাডার বিপক্ষেই। এই ম্যাচে তবে সম্ভাব্য কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। গোলপোস্ট সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ, যিনি এখন বিশ্ব সেরাদের একজন। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে তর্ক সাপেক্ষে সেরা গোলকিপার তিনি। আর্জেন্টিনার জার্সিতে মার্টিনেজের অভিষেক হবার পর থেকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি আলবিসেলেস্তাদের। গোলবারের অত্যন্ত প্রহরী হিসেবে মাঠে ছিলেন আর্জেন্টাইন বাজপাখি। গোলবার সামলানোর দায়িত্ব থাকবে তার কাঁধেই। ডিফেন্সে বরাবরের মতো ৪ জনকে খেলাবেন স্কালোনি। নাহুয়েল মলিনা আর নিকোলাস টেগলিয়াফিকো হবেন দুই উইং ব্যাক। দুজনে আছেন দারুণ ছন্দে। এদিকে সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি আর ক্রিস্টিয়ান রোমেরোর কাঁধে থাকবে দায়িত্ব। দুজনকে নিয়েই তো আন্তর্জাতিক ট্রেবল সম্পন্ন করেছে আর্জেন্টিনা। ৩ জন মিডফিল্ডার নিয়েই নিজেদের দল সাজাবেন এই কোচ। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল আছেন সবচেয়ে বেশি এগিয়ে। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে দারুণ ছন্দে আছেন ম্যাকঅ্যালিস্টার। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদের মিডফিল্ডের কান্ডারি রদ্রিগো ডি পল। তাদের সাথে যোগ দিতে পারেন জিওভানি লো সেলসো। যেহেতু ইনজুরির জন্য মাঠের বাইরে আছেন এনজু ফার্নান্দেজ, দলে ফিরলে একাদশের জায়গা নাও পেতে পারেন তিনি। আক্রমণ ভাগে মেসি থাকবেন নিশ্চিতভাবেই, তার সাথে শুরু করবেন ডি মারিয়াও। দুজনের সাথে নাম্বার ৯ হিসেবে থাকতে পারেন হুলিয়ান আলভারেস। এবার সেই আমেরিকায় এসে তার স্বপ্ন থাকবে নতুন ইতিহাস গড়ার। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আর্জেন্টিনা, যেখানে মেসিদের প্রতিপক্ষ হিসেবে থাকছে কানাডা।